নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে মৌলি তো একটা ঢঙ্গি জ্যোতিষকে নিয়ে এসছে, আর জ্যোতিষও একটা লাইট জ্বালিয়ে আর উল্টাপাল্টা বকছে যে এই ঘরে কোথায় উপরেই আছে তোমার হাজব্যান্ড। বলছে হ্যাঁ হ্যাঁ ওই তো অনিরুদ্ধ আমার হাজব্যান্ড। তারপর বলছে যে রক্তের মধ্যে দিয়ে তুমি আসবে। তখন মৌলি বলছে হ্যাঁ, বাণীকে খুন করে তার রক্তে আমি আর অনিরুদ্ধ আসবো। তা করতে ওর বাবা মলির বাবা মা এসে গেছে। বলছে এইগুলো কি হচ্ছে এইখানে? তো ঢঙ্গি জ্যোতিষ্ঠ বলছে মলির বাবাকে, এই তো বর, এই তো চার্মিং। তো বলছে এটা সব কী হচ্ছে? করে লাইটটা দিল উঠিয়ে, বলছে এই আমি এটা 500 টাকা দিয়ে কিনেছি। তখন বলছে যে কি এটা 500 টাকা? তো বলছে না না আমি এটা, তখন ও ইংলিশ টোনে, ও তো ঢঙ্গি ছিল জ্যোতিষটা, সে যাই হোক এটা একটা হাসির সিন ছিল। তারপর দেখা যাচ্ছে যে ওরা সব টেবিলে খেতে বসেছে। তাপস, তারপরে সাথী, বাণী ওদেরকে খাবার দিচ্ছে। তখন খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে আছে। তো বলছে বাহ খুব ভালো রান্না, তো কে এত ভালো রান্না করেছে ছবি? তো তখন সাথী বললো যে না এটা ছবি রান্না করেনি, এটা বাণী রান্না করেছে। হ্যাঁ ওর রান্না আমি খাবো না, উঠে গেল। নিয়ে অনিরুদ্ধও রেগে গেছিলো। অনিরুদ্ধ তো বাবার সত্যিটা জানতেই পেরেছে, কিন্তু বাণী ওকে আটকে দিল যে কিছু বলতে যেও না। নিয়ে তাপস চলে গেল। তো সাথীরও চিন্তা যে না খেয়ে আছে, তোর বাবা কোথায় গেল। তখন অনিরুদ্ধর তো খুব রাগ লাগছিল, কিন্তু মাকে বলতেই পারছে না। আর বাণীকে যখন বলেছিল অনিরুদ্ধ যে কেন বলেননি আপনি আমাকে, তখন বলে দেখো আমি সাথী মাসিমণির কথা শুনেই আপনাকে বলিনি। সাথী মাসিমণি আপনিও ভগবানের মতন আসনে বসিয়ে রেখেছিলেন, তা আমি কি করে বলতাম? আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমি সাথী মাসিমণির মনে দুঃখ দিতে চাইনি। তারপরে অনিরুদ্ধ বুঝেই গেল। নিয়ে তারপরে বাণীর যে আগেকার শাশুড়ি মা, বিদ্যুতের মা এলো। তো বলল আপনি এখানেই থাকুন। তো বলছি আমি অনেক পাপ করেছি, সেই জন্যই তো আমার এই শাস্তি হলো, তোমরা আমাকে কেন রাখছো? বললো দেখো, বাণী বললো মামনি না আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব। তো বাণী বললো কিছু ব্যবস্থা করতে হবে না মামনি, তুমি আমাদের সাথেই থাকো। নিয়ে সে তো হলো। তারপরে যখন মৌলিকে যখন বললো ঈশানী যে তুই কেন এই পাগলের পণগুলো করছিস, বাণীকে বিয়ে করে নিয়েছে অনিরুদ্ধ, তো মৌলি বলছে এই বিয়েটা আমি মানিয়েই না। তখন এসে নিয়ে পরে ঈশানী এসে সাথীকে বললো যে সাথী কিছু একটা করো, কেন কি মৌলি মানতেই চাইছে না, বলছে মন্দিরে সিঁদুর পরে এই বিয়েটা বিয়ে নয়। তখন সাথী বলল যে হ্যাঁ সত্যিই তো। তারপরে বাণীর ওই বিদ্যুতের মাকে ডাকলো, নিয়ে বললো, মানে সবাই খাবার টেবিলে খাচ্ছিল, নিয়ে বলল যে বাণীর একটা নিয়ম করে বিয়ে দিতে হবে। কেন মন্দিরের বিয়েটা অনেকেই দেখেছে, অনেকেই দেখেনি, এটা অনেকেই মানছে না, সেই জন্য একটা নিয়ম করে। বাণী বললো না এসবের কিছু দরকার নেই, যেমন আছি তেমনি আছি। তো বাণী রাগ করে চলে গেল। নিয়ে তারপরে ওকে বোঝানো হলো যে দেখো এটা একটা জরুরি, না হলে কেউ মানতে চাইছে না, আর এমনি করে মেয়েটার উপরও চাপ পড়বে, মেয়েটাকেও সবাই বাজে বাজে শোনাবে। এই বলে বাণী রাজি হলো। নিয়ে পরে বললো যে ঠিক আছে। আর এদিকে বিয়ের তারপরে ওদের রিসেপশনের জন্যে বললো আমরা একটা রিসেপশন পার্টি দেবো, সেইখানে মালা বদল সিঁদুরদানটা ওইখানেই করিয়ে দেবো। দুজনে তো বলছে ওই যে কী বলে না সাথী মানে বিদ্যুতের মা বললো। তো বলছে ও সারপ্রাইজ? বললে হ্যাঁ সারপ্রাইজ। নিয়ে তারপরে একটা বেনারসি কিনলো ইয়ের জন্যে, পানির জন্যে, আর অনিরুদ্ধের জন্যে পাঞ্জাবি কিনলো সাথী। নিয়ে বললো যে এটা তোমরা পরে আসবে। বাণী বললো ঠিক আছে। নিয়ে পরে স্নান করতে গেল। এখন ওই বান্টিটা বেনারসিটা চুরি করে নিয়ে গেল। নিয়ে যে মৌলিকে বলল যে এই দেখুন বেনারসি। বলছে দাঁড়াও, বাণীরকে বেনারসি পরাচ্ছি রিসেপশন পার্টির। করে আগুনে পুড়িয়ে দিল বেনারসিটা, পুড়িয়ে দিল। তখন চলে এসছে ঈশানী, যেটা কী করছে, কী পোড়ালি? বলছে বাণীর বেনারসি। ঈশানীর এটা খুব খারাপ লাগলো। বাণী যখন স্নান করে এসেনি বেনারসিটা দেখছে তো দেখছে পুড়িয়ে রাখা আছে, আর খালি ইট পাড়টা। তো তারপরে বলছে কি হলো বাণী?
তখন বলছে মাসিমণি দেখুন কে বেনারসিটা পুড়িয়ে দিয়েছে। বলছি কে পোড়ালো? নিয়ে ওরা খুব আশ্চর্য যে বেনারসিটা, বলছে ঘোর অমঙ্গল হয়ে গেল। বাণী বিদ্যুতের মা বলছে, মানে বাণীর মামনি, তো বলছে ঘোর অমঙ্গল হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে যে ঈশানী একটা বেনারসি নিয়ে এলো, নিয়ে বলল যে আজকে তুমি পার্টিতে, রিসেপশন পার্টিতে এই শাড়িটা পরো বাণী। তখন বলছে যে সাথী বলছে যে তুমি বাণীকে ক্ষমা করে দিয়েছো, তুমি এটা মেনে নিয়েছো, আমি খুব খুশি হয়েছে। ঈশানী বলল না, আমি বিয়েটাও মেনে নিইনি, বিয়ের জন্যও আসেনি, আর বাণীকেও ক্ষমা করিনি। এটা মৌলিক শাড়িটা বেনারসিটা পুড়িয়ে দিয়েছে, সেই জন্যেই এই বেনারসিটা দিতে এসছি। নিয়ে তারপরে চলে গেল। নিয়ে দেখা যাচ্ছে রিসেপশন পার্টিতে ওর বন্ধুর বউ বলছে যে বাণী বিশ্বাস আজ বিয়ে হয়েছে, ও এখন বাণী চ্যাটার্জি হয়ে গেছে, অনিরুদ্ধ চ্যাটার্জি। আজ সেই মানে তারই পারপাসে আজ পার্টিটা হচ্ছে। নিয়ে এই সবই। আর বাণীকে তারপরে বাণী যখন বেনারসিটা পরে এসছে, তখন ওর মামনি বলছে, মানে বিদ্যুতের মা, কি বাণী ওই পুটলি মতনটা কিসের? তো বলছে যে কিসের কি জানি, আমি তো জানি না, এটা তো মা দিয়েছে। তো বলছে আরে ও নিজের বেনারসিটাই দিয়েছে তোকে, দেখ ওই গাঁট ছড়া বাঁধার ওইটা পুটলি। তখন বাণী মনে মনে বলল, মা তুমি আমার বিয়েটা মানো চাहे না মানো, চাहे আমাকে আশীর্বাদ করো না, কিন্তু তোমার আশীর্বাদটা আমি পেয়েই গেলাম। হ্যাঁ, তোমার এই শাড়ির মানে মাধ্যমে আমি তোমার আশীর্বাদটা পেয়েই গেলাম। এই সব হচ্ছে। এদিকে মানে মৌলি তো রেগে একদম খাপ্পা হয়ে আছে। মৌলি বলছে এই সবগুলো আমার হওয়ার ছিল, আজ বাণী আছে ওর পাশে। নিয়ে তারপরে না ওই ইয়েকে বলছে, আর ওইদিকে বাচ্চাটা খুব খুশি, বাচ্চাটা খুব খুশি হয়েছে। নিয়ে পরে ওই তানিয়াকে বলছে মৌলি যে তোমার মা বাবার আজ রিসেপশন পার্টি হচ্ছে, তুমি সাজবে না? তো বলছে না না আমি সাজবো না, আমি সেজেছি তো। বলছে না চলো আমি তোমাকে ভালো করে সাজি। বলছে না আমার মা রাগ করবে, আমি সাজবো না। বলে চলো না। নিয়ে তারপরে ওকে সাজিয়ে নিয়ে এসছে, সেই মুখের রুজ মুজ কেমন মাখিয়ে। তখন তানিয়া এসে নিজের মাকে বলছে, মা দেখো আমাকে কেমন দেখাচ্ছে। তখন বলছে এমনি মামাম, এমনিভাবে তোমাকে কে সাজিয়ে দিল? তখন বলছে ওই যে ও মৌলিকে দেখিয়ে বলছে। তখন বলল যাও মামনিকে বললো যে বিদ্যুতের মাকে, মামনি বললো তোমাকে মানা করেছি না এমনি সাজতে? তারপরে বললো মামনি যাও এর মুখের রং টংগুলো ধুইয়ে দাও। তারপরে বাণী বললো যে কেন সাজিয়ে? তখন বলছে দেখো আমি সাজিয়েছি, কি খারাপ করেছি? তুমিও তো বাবু ধরেছো, তো তোমার মেয়েও রাস্তায় নেমে রং মেখে এমনি লোক ধরবে। তখন বাণী একদম এক চড় দিয়েছে মৌলিকে, বলছে একদম আজে বাজে কথা বলবো না, আমাকে নিয়ে যা বলার বলো, আমার মেয়েকে নিয়ে একটাও বাজে কথা বললে আমি একদম সহ্য করব না। তখন মৌলি বলছে অনিরুদ্ধকে, অনিরুদ্ধ ও আমাকে চড় মারলো, তুমি কিছু বলো, তুমি এর প্রতিবাদ করো। তখন অনিরুদ্ধ বলল, বাণী আপনি যা করেছেন বেশ করেছেন, আমি আপনার পাশেই আছি। এই তো হলো এই এপিসোডের কথা। এইবারে এত হলো সিরিয়ালের কথা, এইবারে আমি দর্শকদের মনের কথাটা বলবো। এই যে বারবার মৌলি ওর গ্র্যান্ড মামি এরা যে পার পেয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। আর তাপসের সত্যিটাও সাথীর কাছে আসুক। হ্যাঁ, এটাও তাপস যে বাণীর বিরোধিতা করছে, কোন সুবাদে কোন মুখে করছে সেটাই বুঝতে পারা যাচ্ছে না। তো তাপসের সত্যিটাও বাণীর কাছে আসুক, আর গ্র্যান্ড মামি মৌলি বিদ্যুৎ কুয়াশা এদেরও পর্দা ফাঁসটা হোক। কেন কি এরা অনিরুদ্ধকে ছুরি মেরেছে, এটা একটা ক্রাইম। এমনিভাবে বেঁচে গেলে সিরিয়াল চালাবার জন্যেই যদি মেকার্সরা এটাকে এই নেগেটিভিটিগুলোকে বাঁচিয়ে রাখে, তো এটা ঠিক নয়। কেন কি যতক্ষণ না দোষীদের কিছু শাস্তি হয় ততক্ষণ সিরিয়াল দেখতে মজা আসে না। ও মোর দরদিয়ার টিআরপি খুব একটা নেই। আর এইবারে যদি টিআরপিটা বিয়ের জন্য উঠতো, কিন্তু এই বারবার এই শয়তানদের বাঁচিয়ে দেওয়ার জন্য টিআরপিটা কমে যাবে। মেকার্সদের সেটাও মনে রাখা উচিত। আর বাণী একটু ওভার রিয়াক্ট করছে না?
ঠিক আছে মানছি, বাণী মন থেকে মেনে নেই, কিন্তু সিঁদুর পড়ে যাওয়ার পর মেয়েদের মনটা একটু পাল্টে যায়। তো বাণীরও তো সেটা হওয়া উচিত। বাণী যখন ওর জন্যে দণ্ডি দিল, প্রার্থনা করলো, সিঁদুর যখন পড়ছে, তখন স্বামীর প্রতি ওরও তো একটু মোহমায়াটা দরকার। আর অনিরুদ্ধর বাণী এমন নির্লিপ্তভাবে থাকছে সব সময়, এটা দর্শকদের মেনে নিচ্ছে না। দর্শকরা চায় যে ওরা কাছাকাছি এসে ওদের মধ্যে ভালোবাসা, একটা মধুর সম্পর্ক বনুক, এটাই চাই। আর যখন ওকে বাবা বলে মেনেই নিয়েছে মেয়েটা, তখন তো বাণীরও উচিত না তাকে স্বামী বলে মেনে নেওয়া। আর এটাই দর্শকরা চায়। কেন কি ওদের এই আড়াছাড়া ভাবটা দর্শকরা মেনে নিতে পারছে না। আর তাপসের মুখোশটাও খুলুক। আর আর্য যে কে নকুলের ছেলে, আর মৌলি যে নকুলের মেয়ে, সেটার কিছুটা সত্যিতে ঈশানী পিনাকি কমসে কম জানা দরকার। আর বাণী যে ওদের আসল মেয়ে, সেটাও কোনো না কোনো সুবাদে যেমন জানে। কেন কি এখন তো বিদ্যুতের মা বাণীর বাড়িতেই আছে, বিদ্যুতের মা বলতেও পারে। কেন কি বিদ্যুতের মা তো জানতে পারে যে বাণীর বাবার যে নিয়ে গেছিল, বাণীকে মানুষ করেছিলেন কুশল চক্রবর্তী, ওনার তো নিজের মেয়ে তো বাণী নয়, উনি তো কুড়িয়ে পেয়েছিলেন বাণীকে। হ্যাঁ, তো সেটা একটু তো সামনে আসা উচিত সাথীর, যে ওরা ঈশানী পিনাকির মেয়ে বাণী, সেটা একটু সামনে আসা উচিত। না হলে সিরিয়ালটা মজা লাগছে না। আর সব সময় মৌলি আর ওর গ্র্যান্ডমামি, বান্টি, বিদ্যুৎ, কুয়াশা, এরা যে ছাড় পেয়ে যাচ্ছে, এটাও দর্শকদের ভালো লাগছে না। হ্যাঁ, নেগেটিভিটি থাকবে, মেকার সিরিয়াল চললে তো ভিলেনও থাকতেই হবে, সব কিছুই হবে, কিন্তু কিছুটা তো খুলাসা হোক, কিছুটা তো শাস্তি হোক, কমসে কম অ্যালার্ট তো থাকবে। এরা সব সময় এরা সব সময় বিপদে পড়ে যাচ্ছে, যখন তখন হামলা হয়ে যাচ্ছে অনিরুদ্ধের উপর, বাণীর উপর। তো সবসময় যদি হামলাই হবে, এইটাই যদি দেখায়, তো তাহলে সিরিয়ালটা নিশ্চিন্ত মানে দর্শকরা দেখবে কী করে? তো মেকার্সদের এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। আর এদের মুখোশগুলোও খোলা উচিত। কমসে কম বিদ্যুৎ কুয়াশাকে তো ধরুক। বিদ্যুৎ কুয়াশাকে ধরলে তো কান টানলেই মাথা আসে। ওদেরও আস্তে আস্তে গ্র্যান্ডমামি মলিরও খুলাসা হবে, আর কিছু তো শাস্তি হবে। আর এবারে নকুলের এসে মুখটা খোলা উচিত, ঈশানীকে সব কথা সত্যি করে বলে দেওয়া উচিত। কিছুটা তো জানুক ঈশানী, কেন ঈশানীর বাণীর প্রতি বিদ্বেষ, সেটাও দর্শকরা মেনে নিতে পারছে না। আর এটাও আমরা চাইব দর্শক হিসাবে যে বাণী আর অনিরুদ্ধর সম্পর্কটা সুস্থ হোক, ভালো হোক, ওদের সম্পর্কটাই আস্তে আস্তে হোক। নাহলে সবসময় আড়াছাড়া ভাব দর্শকদের ভালো লাগছে না। নায়ক নায়িকার টানেই দর্শকরা ওদের কিছু ভালো সিন দেখবার জন্যই দর্শকরা সিরিয়াল দেখে। আর ওরাই যদি আড়াছাড়াভাবে আলাদা আলাদাভাবে থাকে, তো ওইটা দর্শকদের ভালো লাগবে না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।